আজকে হাজির হয়েছি ছট পুজো স্পেশাল ঠেকুয়া রেসিপি নিয়ে। আর ছট পূজার এই খাস্তা মুচমুচে ঠেকুয়া প্রসাদ কিন্তু আমাদের সকলেরই খুবই পছন্দের। আর আমার এবং আমার পরিবারের সকলেই কিন্তু এই খাস্তা মুচমুচে ঠেকুয়া খুবই পছন্দ করে। আজ আমি কোনো রকম ছাড় ছাড়াই সঠিক পরিমাপ সহ এই ঠেকুয়ার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। যেহেতু ছট পুজো চলেই এসেছে, তো আপনারাও কিন্তু এই রেসিপি ফলো করলে এই রকম খাস্তা মুচমুচে ঠেকুয়া বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি রেসিপিটি। দেখুন, একটি আমি বোল নিয়ে নিয়েছি। এখানে আমি চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা আর 1 কাপ মতো ময়দা কিন্তু এখানে নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু বাটিতেও মেপে দিয়ে দিতে পারেন। আর এখানে আমি সুজি নিয়েছি প্রায় 1/2 কাপ মতো। ওই কাপেই মেপে আমি 1/2 কাপ মতো সুজি এখানে দিয়ে দিলাম। সামান্য একটু চিনি এখানে দিয়ে দিচ্ছি, প্রায় 2 চামচ মতো চিনি এখানে অ্যাড করছি। এই চিনির টুকরোগুলো কিন্তু যখন ঠেকুয়া ভাজা হয়ে যাবে এগুলো মুখে পড়লে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিলাম একটুখানি লবণ, প্রায় 1/2 চামচ মতো। আর মৌরিও আমি একটু দিয়ে দিলাম, ভাজা মৌরিটা আমি এখানে ব্যবহার করছি। ঠেকুয়াতে কিন্তু মৌরি দিতেই হয়, সকলেই কিন্তু ঠেকুয়াতে মৌরি দিয়েই থাকে, তাহলে কিন্তু এটার টেস্টটা খুবই ভালো লাগে। ভাজার পরে মৌরির গন্ধটাও খুব ভালো বের হয়। আর শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে একটু সাইডে রেখে দেব। আর আমি যেটা নেব সেটা হলো, আমি এখানে কুচি করে কিছু নারকেল নিয়ে নিয়েছি। এখানে আমি ফ্রেশ নারকেলটাই ব্যবহার করছি। আর এই নারকেলটা আমি একটি চপারের সাহায্যে ভালোভাবে একটু চপ করে নেব। আপনারা কিন্তু চাইলে ছোট ছোট করে কুচি করে কেটেও নিতে পারেন বা মিক্সার গ্রাইন্ডারে একটু মিক্স করেও দিতে পারেন। তবে আমার যেহেতু একটু দানা দানা পছন্দ, তাই আমি একটি চপারের সাহায্যে ছোট ছোট একটু টুকরো হয়ে যাবে। দেখুন, একেবারে কিন্তু মিহিও হয়ে যায়নি, এই রকম পর্যায়ে কিন্তু আমি করে নিলাম। এখন এটাও কিন্তু আমি এই শুকনো উপকরণের সাথে ভালোভাবে মিক্স করে নেব। আচ্ছা, আপনারা কিন্তু ফ্রেশ নারকেল যদি সাথে না থাকে আপনাদের, সেই সময় না থাকলে কিন্তু আপনারা নারকেলের যে একটা ডাস্ট পাওয়া যায় বাজারে, সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে সেই ডাস্টটা দিয়ে, নারকেলের যে ডাস্টটা দিয়ে আপনারা যদি করেন ঠেকুয়াটা, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবেন। কোনো রকম কিন্তু গন্ধ হয়ে যাবে না, ভালো থাকবে। আর এই রকমভাবে যদি আপনারা নারকেলটা দেন, ফ্রেশ নারকেল ইউজ করলে কিন্তু প্রায় 2 থেকে 4 দিনের মধ্যেই সেগুলো শেষ করে ফেলতে হবে, না হলে কিন্তু একটু গন্ধ হয়ে যেতে পারে। আর দেখুন, আমি এখানে 1 চামচের মতন ঘি ইউজ করছি। ঘি যদি না থাকে তাহলে বাটারও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে সাদা তেল কিন্তু একদমই দেওয়া যাবে না। আর এটাকে ভালোভাবে মিশিয়ে ময়ামটা আমি দিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে ময়াম দিয়ে যদি মুঠো করলে এরকম দলা হয়ে থাকে, তাহলে বুঝবেন যে ময়ামটা পারফেক্ট হয়ে গেছে। দেখুন, আমি হাত দিয়ে চেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখন আমি যেটা দিব সেটা হলো, এখানে আমি একটুখানি গুড় নিয়েছি, প্রায় 50 গ্রাম মতন গুড় আমি এখানে জলে ভিজিয়ে রেখেছিলাম। আমি কিন্তু কোনো গরম করে নেইনি এটা, বা কোনো শিরাও তৈরি করিনি, 1 তার বা 2 তারের কোনো রকম শিরা তৈরি করিনি। নর্মালভাবে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। গুড়টা কিন্তু একেবারে গলে গেছে, সেটাই আমি এখানে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, তবে এই জিনিসটা কিন্তু একদম মাথায় রাখতে হবে, একেবারে পুরোটাই কিন্তু মিশিয়ে দেবেন না, অল্প অল্প করে মেশাতে হবে। কারণ এই ঠেকুয়ার যে ডোটা আমরা তৈরি করব সেটা কিন্তু খুব হার্ড হবে, একেবারে ল্যাদল্যাদে করলে কিন্তু হবে না। তাই অল্প অল্প করে যদি লাগে তখন আবার পরে দিয়ে দেওয়া যাবে। দেখুন, আমার একটু মনে হলো আরেকটু প্রয়োজন, তাই আমি আরেকটু দিয়ে এখন হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। ঠেকুয়া বানাতে কিন্তু বেশি একটা উপকরণের প্রয়োজন হয় না, খুব সামান্যই উপকরণ লাগছে এখানে আমাদের। দেখুন, ডোটাকে কিন্তু হাতের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হলো এটা একটু নরম হয়েছে। যদি এরকম নরম হয়ে থাকে তাহলে কিন্তু একটু ময়দা আপনারা অ্যাড করে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন।
দেখুন আমি ভালোভাবে এটাকে মিশে একটা শক্ত ডো তৈরি করে নেব। আমি কিন্তু একদম সহজ পদ্ধতিতে সঠিক পরিমাপ সহ এই ঠেকুয়ার রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখুন এই রকম আকারে একটা ডো তৈরি করে নিতে হবে। এখন এই ডোটাকে আমি প্রায় 10 মিনিটের মতন রেস্টে রেখে দেব। তাই এই ডোটা আমি একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতন রেখে দেব। 10 মিনিট পরে কিন্তু এগুলোর ভালোভাবে লেচি কেটে আমি নানান আকারে শেপ দিয়ে নেব। দেখুন 10 মিনিট হয়ে গেছে, ডোটা কিন্তু প্রায় অনেকটাই সফট হয়ে এসেছে। যেহেতু এখানে সুজি আমি দিয়েছি তাই সুজিটাও কিন্তু একটু ফুলে গেছে, ডোটা একেবারে সফট হয়ে এসেছে। এইভাবে আমি হাতের সাহায্যেই গোল গোল করে শেপ দিয়ে আমি কিন্তু নানান রকম শেপ দিয়ে আমার কিন্তু কোনো ছাদ ছাড়াই আমি কিন্তু শেপটা দিয়ে দেবো। এখানে নানান রকম জিনিস দিয়ে আমি শেপটা দেব। দেখুন এখানে একটা ঝাঁঝরা হাতার সাহায্যে আমি এটা শেপ দিয়ে নিচ্ছি। ঝাঁঝরা হাতার সাহায্যে শেপ দিয়ে নেওয়া যায় অথবা কাঁটা চামচের সাহায্যেও শেপ দিয়ে নেওয়া যায়, আবার কিন্তু টুথপিক দিয়েও আপনারা শেপ দিয়ে নিতে পারেন। মানে আপনাদের কাছে যেটাই থাকবে না কেন সেটা দিয়েই কিন্তু একটু বুদ্ধি করলেই শেপ দিয়ে নেওয়া যাবে। আচ্ছা দেখুন আমি কি দিয়ে এটাকে শেপ দিয়ে নেব। এই দেখুন কাঁটা চামচ নিয়েছি, একটা স্প্যাচুলা, আর নিয়েছি একটা টুথপিক, আর কিন্তু ঝাঁঝরা হাতটা যেটা দিয়ে আপনাকে শেপ দিয়ে দেখালাম আপনাদের। দেখুন আমি একটা একটা করে এই কলা পাতার মধ্যে শেপ দিয়ে দিয়ে সাজিয়ে রাখবো প্রথমে। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে আপনাদের শেপ দিয়ে দেখাচ্ছি। আপনাদের কাছে যদি কোনো ছাঁচ বা মোল্ড না থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে একটু বুদ্ধি করে রান্নাঘরের নানান রকম জিনিস দিয়েই কিন্তু নানান আকারের শেপ করে নিতে পারেন। আবার দেখুন এই শেপটা আমি যে করছি হাতের সাহায্যে গোল করে এই স্প্যাচুলার সাহায্যে একটা পাতা আকারে শেপ দিয়ে নিচ্ছি। এইটা কিন্তু খুব কমন, ঠেকুয়াতে প্রায়ই এই পাতা আকারটা কিন্তু দেখাই যায় সব সময়, তাই আমি পাতা আকারে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, কোনো ছাঁচ বা মোল্ড ছাড়াই কিন্তু এভাবে আপনারাও শেপ দিয়ে নিতে পারবেন। আবারও আমি এভাবে কয়েকটা ঠেকুয়া, এটা কিন্তু আমি একটু ওভাল শেপের করে নিয়েছি, আর এইভাবে কিন্তু আমি শেপটাকে দিয়ে নিচ্ছি। এইভাবে বিভিন্ন ধরনের শেপ দিয়ে কিন্তু আমি এই ঠেকুয়াগুলো তৈরি করেছি। প্রতিটা কিন্তু একই রকম শেপ দেইনি, আপনারা আপনাদের ইচ্ছে মতন যেরকমভাবে আপনাদের ভালো লাগে সেভাবেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। আচ্ছা আরেকটা কথা হলো, এই ঠেকুয়াগুলো যখন তৈরি করবেন শেপ দেওয়ার সময় এগুলোর লেচিগুলো কিন্তু বেশি একটা বড় বা মোটা নিতে যাবেন না, তাহলে কিন্তু ভাজার সময় কিন্তু ভালোভাবে ভেতরে ভাজা হবে না, আর কুক হতে কিন্তু একটু সময়ও নেবে, আর ভেতরে কিন্তু ভালোভাবে কুক নাও হতে পারে। তাই জন্য একটু মানে এই সাইজের যদি নিয়ে নেন তাহলে কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেতর থেকে ভালোভাবে এটা ফ্রাই হয়ে যাবে। দেখুন আবারও আমি একটি পাতার আকার করে নিয়েছি, শেপটাও আমি পাতার মতনই করেছি। এইভাবে হাতের সাহায্যে বিভিন্ন ধরনের শেপ করে আমি এই কলা পাতার মধ্যে প্রথমে আগে রেডি করে নিচ্ছি। আর এই রেসিপি ফলো করে এইভাবে ঠেকুয়া তৈরি করলে কিন্তু একদম প্রথমবারেই ঠিক এই রকম পারফেক্ট ঠেকুয়া আপনারাও তৈরি করে নিতে পারবেন। আর এই খাস্তা মুচমুচে ঠেকুয়া বাড়িতে বানানো কিন্তু একেবারে জলের মতন সহজ। অনেকেই অনেক রকমভাবে ঠেকুয়া তৈরি করে থাকেন। দেখুন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু আমি সাদা তেলটাই ব্যবহার করছি। আমি এই ফরচুনের এই তেলটাই ইউজ করছি। এখানে সাদা তেলেই এটাকে ভেজে নিতে হবে। এখন আমি একটি বোলের মধ্যে কিছু ঠেকুয়া তুলে নিয়েছি, আর তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। একদম গরম না হলে কিন্তু দিয়ে দেবেন না, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তাই কড়াইটা ভালোভাবে গরম করে তেলটাকেও কিন্তু ভালোভাবে গরম করে একেবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে মিডিয়াম আঁচে একদম এই ঠেকুয়াগুলো একে একে দিয়ে আপনারা ভেজে নেবেন। আমি কিন্তু 2 কাপ আটা, 1 কাপ আটা, 1 কাপ ময়দা আর হাফ কাপ সুজি দিয়েছি। তাতে কিন্তু আমার প্রায় এইভাবে প্রথমবারে প্রায় 9 থেকে 10টা মতন করে ঠেকুয়া আমি ভেজে নিয়েছি। প্রায় 3 বারের মতন আমার ভাজতে হয়েছে এটা। তো দেখুন আমি কিন্তু একে একে সবগুলো ঠেকুয়া ছেড়ে দিয়েছি। প্রথমবারে প্রায় আমি 9টার মতন ঠেকুয়া এখানে দিয়েছি। একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে প্রায় 3-4 মিনিট মতন ভাজা হয়ে গেলে কিন্তু খুব সাবধানে এটাকে
একটি খুন্তির সাহায্যে উল্টে দিতে হবে। এই কাজটা কিন্তু একটু সাবধানেই করতে হবে, না হলে কিন্তু যেহেতু এটা একদম শক্তই আছে তবুও একটু সাবধানে করলে ভেঙে যাওয়ার চান্সটা একটু কম থাকবে। তাই কিন্তু খুব সাবধানে এটাকে ভালোভাবে উল্টে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখে দিতে হবে, লো ফ্লেমেই এটাকে ভাজতে হবে, না হলে কিন্তু ভেতর থেকে একেবারেই কুক হতে যাবে না। কেউ শুধু আটা বা ময়দা দিয়ে তৈরি করে থাকেন এই ঠেকুয়া, আবার কেউ বা আবার ময়দা, সুজি ও চিনি দিয়েও তৈরি করে থাকেন। তবে আমার মতন এইভাবে অন্তত একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি পরিবারের ছোট থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো দেখুন এদিকে ভাজাও প্রায় হয়ে এসেছে। এখন আমি একটি ঝাঁঝরা হাতার মধ্যে একটা একটা করে খুন্তির সাহায্যে তুলে নেব। তুলে কিন্তু মানে লাস্টের দিকে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু ভেতরে একদম তেল ঢুকে থাকার কোনো চান্স থাকবে না। নামানোর আগ দিয়ে প্রায় হাফ মিনিটের মতন কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে তারপরে কিন্তু ঠেকুয়াগুলো একে একে এরকম একটা ঝাঁঝরা হাতার সাহায্যে তুলে নিয়ে তারপর কিন্তু আপনারা সার্ভ করতে পারেন। তো এখন তো একেবারেই গরম আছে, তো আমি একটি পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি একটি ঝাঁঝরা হাতার সাহায্যে এই ঠেকুয়াগুলোকে এইভাবে তুলে নিয়েছি। এইভাবে আমি প্রায় 3 বারের মতন ভেজে নিয়েছি এই ঠেকুয়াগুলো। মাত্র 2 কাপ আটা ময়দা দিয়ে কিন্তু প্রায় অনেকগুলো ঠেকুয়াই তৈরি হয়ে গেছে আমার। ঠেকুয়াগুলো কিন্তু একবার খেলে বারবার খেতে মন চাইবে, একটা দুটো খেলে কিন্তু মন ভরবে না। তাই আপনারা চাইলে কিন্তু একটু বেশি পরিমাণেও তৈরি করে নিতে পারেন। আর এইভাবে ঠেকুয়া বানালে ঠেকুয়াগুলো এতটাই খাস্তা হয় যে আপনারা কিন্তু অনেক দিন কন্টেনারে স্টোর করেও রাখতে পারেন। অল্প তৈরি করলে কিন্তু বানাতে বানাতেই শেষ হয়ে যাবে। এটা এতটাই খাস্তা ও সুস্বাদু হয়। দেখুন আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিলাম কতটা খাস্তা হয়েছে এটা। তাহলে এইভাবে কিন্তু একবার বাড়িতে তৈরি করে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটি। আর আপনারা কিন্তু বাড়িতে একবার অবশ্যই এটা বানানোর চেষ্টা করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে আজকের মতন এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।